এমএস এক্সেলে আপনার যদি এরকম অনেক বড় ডাটা থাকে, দেখেন এখানে নাম, এখানে আইডি, এখানে অফিস, এখানে স্যালারি। এখন আপনার বস বা আপনাকে কেউ বলল যে আপনি এটার নিচে ঈদ বোনাস প্লাস বৈশাখী বোনাস প্লাস টোটাল স্যালারি বা কমিশন যোগ করা বা বিভিন্ন জিনিস যদি আপনাকে অ্যাড করতে চায় এরকম অনেক ডাটার নিচে, এবং একটা রো ফাঁকা থাকবে, যে জিনিসটা আপনি যদি ম্যানুয়ালি একটা একটা করে এরকমভাবে করেন, ইনসার্ট করেন, আবার ইনসার্ট করেন, এখানে গিয়ে গিয়ে লিখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে। তো আমরা অটোমেটিক্যালি এই কাজটা কিভাবে করে, মানে একটা করব যেন সবগুলাতে অটোমেটিক্যালি হয়ে যায়, তো সেটাই আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখন যেটা করব, এই শীটটা একটু কপি করে নিই, মুভ আর কপি, ক্রিয়েট এ কপি, এটার একটা নাম দিই স্যালারি ডাটা। আমি যেটা করি এই রোগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই, ডিলিট করে দিলাম। তো দেখেন এই যে নাম, এই নামের পরে ঈদ বোনাস, এরপরে বৈশাখী বোনাস, বিভিন্ন জিনিস অ্যাড করতে পারি। আমরা ঈদ বোনাসটা কিভাবে অ্যাড করব, তো প্রথমে আমরা যেটা করি, এখানে আমাদেরকে প্রত্যেকটা রোর পরে একটা করে ব্ল্যাঙ্ক রো অ্যাড করতে হবে। সেই জন্য আমরা এখানে একটা জিনিস লিখে নিব, এসএল নং যদি লিখে নেই, সিরিয়াল নাম্বার লিখে এখানে 1 2, এখানে 2 দিই, দেওয়ার পরে এই 2টা সিলেক্ট করে এখান থেকে যদি আমি ডাবল ক্লিক করি একদম নিচ পর্যন্ত 16টা রো আছে, আরো অনেক থাকতে পারে আপনার। এখন আমি এটা আবার একটু কপি করব, করার পরে এখানে গিয়ে আবার পেস্ট করব, ডাবল দিলাম আর কি, ঠিক আছে। এখন আমরা এই টোটাল ডাটাটা যদি এইভাবে সিলেক্ট করে নেই, আপনি বিভিন্নভাবে সিলেক্ট করতে পারবেন। যার পর আমরা রাইট বাটন ক্লিক করব, করার পরে শর্টে যাব, যাওয়ার পরে কাস্টম শর্টে যাব, যাওয়ার পরে মাই ডাটা হ্যাজ হেডার্স, এটার উপরে ক্লিক থাকা অবস্থায় শর্ট বাই হচ্ছে সিরিয়াল নাম্বার এই ঘর, এরপরে সেল ভ্যালু স্মলেস্ট টু লার্জেস্ট আমি যদি ওকে করি, তাহলে দেখেন একটা করে আমার এই যে ব্ল্যাঙ্ক রো ক্রিয়েট হয়ে গেল। তো আমি যদি এখানে যেটা করতে পারি, এইটা টোটালটা যদি আমরা সিলেক্ট করি এই পর্যন্ত, হ্যাঁ এই দেখেন এই 16 এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যাব ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এরপরে যাব গো টু স্পেশালে, যাওয়ার পরে আমরা এই ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করলে ওকে দিলে ব্ল্যাঙ্ক যে সেলগুলো আছে এগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমরা দিলাম ঈদ BONUS ঈদ বোনাস, এটা লেখার পরে আমরা কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করব, তাহলে সবগুলা তো দেখেন ঈদ বোনাস লেখাটা হয়ে গেল। সেম ভাবে আমি যদি এখান থেকে এই নিচ পর্যন্ত সিলেক্ট করে নেই, নেওয়ার পরে আমরা এই যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট থেকে যদি আমরা এই যে গো টু দেই এবং এখান থেকে যদি স্পেশালে যাই, দুইভাবেই যাওয়া যায়। এরপরে ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করলাম, ওকে দিলাম। এখন আমরা ঈদ বোনাস কত দিব, এই যে 25,000 টাকার 60% দিয়ে আমি এখানে পার্সেন্টেজ দিলাম, দিয়ে কন্ট্রোল ইন্টার দিলাম, তাহলে দেখেন প্রত্যেকটার পার্সেন্টেজ বের হয়ে গেল। তো এখন যদি আমি আরো অ্যাড করতে পারি বৈশাখী বোনাস বা আরো বোনাস যেগুলো আপনার দরকার হয়, তো আমি যদি টোটালটাই করতে চাই, যদি অনেকগুলা করে দেখাই, এইভাবে আপনাকে আসলে করতে হবে। তো আমি আরেকটা রো অ্যাড করে দেখাবো আপনাদেরকে। তার জন্য আমরা এই যে 1 থেকে 16 ছিল, এখানে আমরা আবার 2 দিয়ে দিলাম, দিয়ে আমরা এই যে 16 পর্যন্ত যতগুলো আপনার আসলে রো থাকে ততগুলা রো করে নিলেন। এখন আপনি এই টোটালটা আবার সিলেক্ট করে নেন এই পর্যন্ত, করার পরে আপনি যাবেন এই যে শর্ট থেকে কাস্টম শর্ট, মাই ডাটা হ্যাজ হেডার্স, আমি ওকে দিলাম, তাহলে দেখেন আরেকটা করে ব্ল্যাঙ্ক রো অ্যাড হয়ে গেল। এখন আমি এখান থেকে আবার নিচে অবধি সিলেক্ট করে যদি নেই, এই যে এই পর্যন্ত সিলেক্ট করার পরে আমি যদি যাব ফাইন্ড অ্যান্ড সিলেক্টে গো টু স্পেশালে, এই যে ব্ল্যাঙ্কে যাব, ওকে দিলাম, তারপরে এখানে দিলাম যে TOTL টোটাল টাকা, লেখার পরে আমি এখান থেকে কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করলাম, সবগুলোতে চলে গেল। সেম ভাবে আমি এখানে আবার চলে আসলাম, আমি কন্ট্রোল শিফট বাটন প্রেস করে যে ডাউন অ্যারো কি প্রেস করি, এইভাবে নিচ পর্যন্ত সিলেক্ট করতে পারবো। একদম শেষটা সিলেক্ট করতে গেলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে শুধু শিফট বাটন প্রেস করে নিচে ডাউন অ্যারো কিটা প্রেস করব, করলে দেখেন এই যে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা আবার ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যাব, গো টু স্পেশালে যাব, ব্ল্যাঙ্কে যাব, ওকে দিব, দেওয়ার পরে ইকুয়াল টু দিব, এটা আপনি সাম ফর্মুলা লিখবেন, লেখার পরে এই টাকাটা এবং এই টাকাটা, 2টা টাকার যোগফল, ব্র্যাকেট ক্লোজ করে কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করবেন, তাহলে প্রত্যেক সেলে দেখেন চলে আসলো। এখন আপনার আরও একটা লাগবে, যেহেতু আপনি একটা ব্ল্যাঙ্ক রো এখানে অ্যাড করে রাখবেন, সেক্ষেত্রে আবার আপনি কি করবেন, এই নিচে যাবেন, এখানে আবার একটা ব্যাপার আছে, যদি আপনার হাজার হাজার ডাটা থাকে এইভাবে টেনে দেওয়াটা আপনার জন্য ঝামেলা মনে হতে পারে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র 1 দিলেন, দেওয়ার পরে আপনি এই দেখেন ফিলের উপরে যাবেন, যাওয়ার পরে সিরিজ ফিলের উপরে যাবেন, স্টেপ ভ্যালু, এটা হচ্ছে আমরা রো না, রো কলামে, আর এখানে হচ্ছে স্টপ ভ্যালু আমরা দিব হচ্ছে 16, দেওয়ার পরে ওকে দিলাম, দেখেন 1 থেকে 16 পর্যন্ত হয়ে গেল। এখন আমরা এই টোটালটা আবার সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে
আমরা শর্টে যাব, কাস্টম শর্টে যাব, এই যেভাবে আছে ওকে দিলাম, আর একটা করে ব্ল্যাঙ্ক রো দেখেন এই যে অ্যাড হয়ে গেল। এখন যদি আপনি চান যে এই জায়গার এই বর্ডারটা আপনি উঠিয়ে দিবেন, নো বর্ডার, এখন যদি এটা আপনি এখান থেকে ডিলিট করে দেন, দেওয়ার পরে আপনি কন্ট্রোল পি বাটন প্রেস করেন, তাহলে দেখেন এই যে আলামিন তার ঈদ বোনাস কত, টোটাল টাকা কত, এভাবে চলে আসবে। আপনি যদি মনে করেন এখানে আরও অ্যাড করবেন, যেমন আমি ওই আমার যে আরেকটা ডাটায় আমি দেখিয়েছিলাম যে বৈশাখী বোনাস অ্যাড করে পরে টোটালটা অ্যাড করছি, এরকমও করতে পারেন। তো আশা করি আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল ছিল। এরকমভাবে অনেক দ্রুত সময়ে অনেক কাজ করে ফেলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।